এতক্ষণ যে আলোচনা শুনলাম, আলোচনার বাণী আপনি বুঝেন? আলোচনার সারমর্ম কি? কি বুঝলেন? কি শিখলেন? শুনলেন, চোখের পানি ফেললেন, আর সুরের মঞ্চনায় হৃদয় ছুঁয়ে গেল, এরকম? হ্যাঁ, বিষয়টা এরকম। এখানে বোঝানো হয়েছে আপনাকে সরাসরি বলতে গেলে যে কোরআন আল কারীমকে একেবারে শীর্ষস্থানে পৌঁছানোর জন্য সাহাবীদের জীবন দিয়েছেন। একজন সাহাবী শুধু জীবন দিয়েছেন বিষয়টা এরকম নয়। রাসূলের অসংখ্য সাহাবী শাহাদাতের তামান্না গ্রহণ করেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবে, ঠিক কি না? সবার একটাই উদ্দেশ্য ছিল, সে উদ্দেশ্য কি? কোরআনের রাজ কায়েম করা। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সামনে দাঁড়াইয়া জিবরিল আমিন বলছেন, ও নবী, আপনি বলেন যেই ব্যক্তি রমজান পাইল অথচ রমজানের কোনো ফায়দা হাসিল করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, পড়ে না আমিন। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? অনেক ক্লান্ত? রাত্র বেশি হয়ে গেছে? সালামের জবাবে মনে হচ্ছে অনেক বেশি ক্লান্ত। খুব ক্লান্ত নাকি ভাই? আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জান্নাতের বাগানে আমরা আসতে পারলাম, এজন্য খুশি না বেজার? খুশি না বেজার? ভাই সাউন্ডটা একটু ভাসাইয়ে দেন, ইকোর প্রয়োজন নাই, ইকো অটোমেটিক কণ্ঠে চলবে। আপনি শুধু সাউন্ডটা ভাসাইয়ে দেন, মাস্টার বাড়াইয়ে দেন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত কোরআন আল কারীম থেকে চমৎকার আলোচনা চলছিল, ঠিক কিনা? আলোচনা শুনে আপনারা খুশি না বেজার? আরেকটু সময় ধৈর্য ধরা যাবে? যাবে? সবাই কথা বলে না, যাবে? ইনশাআল্লাহ। আর পর্যাপ্ত পরিমাণ আওয়াজ দিতে হবে। যত আওয়াজ দিবেন আপনি যা চাচ্ছেন তার থেকেও সুন্দর আলোচনা হবে। বলেন না আলহামদুলিল্লাহ। যে আল্লাহ কবুল করতে পারেন তিনি কে? সুতরাং আওয়াজ দিতে হবে। হ্যাঁ, একটু আওয়াজ অবশ্যই, কণ্ঠ নাড়াচাড়া দিয়ে বসেন। যারা মাঝখানে কিছু জায়গা ফাঁকা আছে একটু সামনে দিকে আগাই বসে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد زبان سر پڑھنا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ویل لکل ہمزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة وقال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا और मोहब्बत शहीद प्राण खुले पूर्ण अल्लाहुम्मा सल्ली अला বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল আমার কণ্ঠে কণ্ঠ মিলায় আমার কণ্ঠে কণ্ঠ মিলায় তোমার আশিক কুল তোমার আশিক কুল হে রাসূল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল তোমায় ছাড়া অন্য কোনো নেতা মানি না সকল বেদনা তোমায় ছাড়া অন্য কোনো নেতা মানি না
সকল বেদনা শেষে শপথ নিতে আমরা, শেষে শপথ নিতে আমরা এই মাঠে মশগুল, এই মাঠে মশগুল। হে রাসূল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রাসূল, হে রাসূল। আমার কণ্ঠে কণ্ঠ মিলাই, আমার কণ্ঠে কণ্ঠ মিলাই তোমার আশিকি কুল, তোমার আশিকি কুল। হে রাসূল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রাসূল, হে রাসূল। আমরা তোমায় ভালোবাসি, নজির যে তার কত, রক্ত দিলাম সাগর সাগর মানিক শত শত। আমরা তোমায় ভালোবাসি, নজির যে তার কত, রক্ত দিলাম সাগর সাগর মানিক শত শত। তোমার পথে এগিয়ে যাব, পিছে পা হব না, না না। শহীদি খুন আর তো বৃথা যেতে দেব না, ঠিক কিনা? তোমার পথে এগিয়ে যাব, পিছে পা হব না। শহীদি খুন আর তো বৃথা যেতে দেব না। এই শপথ আঁকড়ে আছি, এই শপথ আঁকড়ে আছি, নড়ব না এক চুল, নড়ব না এক চুল। হে রাসূল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রাসূল, হে রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আলো সুবিমল জ্যোতি তাওহীদের। আল্লাহুম্মা وعلى علي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا
حسنت جميع خصاله আরবের তরে মক্কার পড়ে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা আলহামদুলিল্লাহ পশ্চিম সোহাগ দল বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 22তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন বিশিষ্ট সমাজ সেবক, জনমানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব এস.এম. জাহিদ হোসেন শামীম। আতালাল্লাহু ফি আমরা বারাকাল্লাহু ফি হায়াতি। সকলেই পড়ছি আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক আলোচনা করেছেন সালাতুল মাগরিবের পরে। অত্যন্ত চমৎকার আলোচনা ছিল। পবিত্র কোরআন আল কারীম থেকে সূরাতুল জিলজাল থেকে তাফসীর পেশ করেছে জনাব হযরত মাওলানা ইসরাফিল হোসাইন, ইমাম ও খতিব আল হেলাল জামে মসজিদ পশ্চিম সোহাগ। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশেষ ওয়াইজ, বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন, অনল ভর্ষী বক্তা, আমার প্রাণপ্রিয় বন্ধু জনাব হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অধ্যক্ষ দড়িকর ঈদগাহ আলিম মাদ্রাসা বানুইপাড়া বরিশাল। আতালাল্লাহু ফি আমরা বারাকাল্লাহু ফি হায়াতি তাবারাকাল্লাহ। সকলেই পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইয়ের কণ্ঠকে কোরআনের জন্য আরো বেশি দারাজ করে দিক। সকলেই পড়ি আমিন। প্রাণ প্রিয় ভাইরা, এই মাহফিলে অসংখ্য আলেম ওলামা আমাদের কাছে বসে আছে। জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, সমাজের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সহ সামনে উপবিষ্ট মুরব্বিয়ানি বাবাজিরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, শুনছেন পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি সশ্রদ্ধেয় সালাম আবারও জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যেই মহান রব্বুল আলামিন আল ইজ্জাত ওয়াল জালাল অত্যন্ত ভালোবেসে আদর করে তার অসংখ্য গোলামদের মাঝখান থেকে যাচাই বাছাই করে এত চমৎকার একটি প্রোগ্রামে আসার, বসার, আলোচনা শোনার, করার তৌফিক দান করেছেন। আসুন সে আল্লাহ রাব্বুল আলামিনের শাহিনশাহী আলিশান দরবারে অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আল্লাহ পাকের জন্য সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে একবার জোরে, একবার জোরে, একবার জোরে শুকরিয়া তান আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রাণ প্রিয় ভাইরা, এই শুকরিয়া তানে যিনি খুশি হয়েছেন তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? আর যিনি বেজার হয়েছেন, শয়তান বেজার হয়েছে না খুশি হয়েছে?
এই যে মাঝখানে মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, শয়তানের জন্য খুশির কারণ কিনা? হ্যাঁ, শয়তান তো তাতে খুশি হয় কিনা? মাঝখানে ফাঁকা জায়গাগুলি পূরণ করি, একটু সামনের দিকে আগাই আসি। ময়দান পুরা আলোচনা শুরুর আগেই ময়দান পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ পড়ুন। প্রাণ প্রিয় ভাইরা, ওয়াজ শোনার ক্ষেত্রে আমরা এরকম হয়েছে, এই জায়গাতে ওয়াজ, এই পরের মসজিদে ওয়াজ, এর পরের মসজিদে ওয়াজ, পরের মাদ্রাসায় ওয়াজ, এভাবে সমাজে অনেক ওয়াজ হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। কারণ কি? কারণ হচ্ছে আমরা আমল করি না। ডান কান থেকে শুনি, বাম কান থেকে বের করে দেই, ঠিক কি না? আবার অনেকে জানিও না, না জানলে শুনে মজাও পাওয়া যায় না। আমল করতে হবে, সুন্দর করে শিখলে এখান থেকে শুনবেন হৃদয়ের কান দিয়ে, একেবারে অন্তরের কর্ণধার দিয়ে শোনার পরে এটা বাস্তব জীবনে আমল করা লাগবে কিনা? কথা বলেন, লাগবে কিনা? প্রাণ প্রিয় ভাইরা, আমাদের অবস্থা হয়েছে এমনই একটি অবস্থা আমাদের সামনে দাঁড়িয়েছে যে আমরা মুসলমান, পৈতৃক সূত্রে মুসলমান। কেমনে মুসলমান? পৈতৃক সূত্রে ওয়ারিশ সূত্রে মুসলমান। সহজ ভাষায় যেকে বলা যায় ওয়ারিশ সূত্রে মুসলমান। ওয়ারিশ সূত্র মুসলমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কথা কয় না, যাওয়া যাবে? ওয়ারিশ সূত্র মুসলমান দিয়ে জান্নাতি হওয়া যাবে? মুসলমান হতে হবে আল্লাহর কোরআনের মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চায় ঠিক ওইভাবে মুসলমান হতে হবে, এর বাহিরে মুসলমান হলে হবে? প্রাণ প্রিয় ভাইরা, মুসলমান হওয়ার ক্ষেত্রে আমাদের জানা শোনার অনেক অভাব কিনা? অভাব। আমি আমাদের প্রিয় আল্লামা আমাদের রাহবার, তার কাছ থেকে একটি আলোচনা শুনেছিলাম। সে আলোচনার ভিতরে তিনি বলেছিলেন, কোন এক জায়গাতে তিনি একজনকে প্রশ্ন করেছিলেন, ভাই আপনি তো বিশাল মুসলমান। বলে, হ্যাঁ অবশ্যই মুসলমান। আপনি অজুতে কয় ফরজ বলেন? অজুতে কয় ফরজ? বলতেছে, হুজুর এটি কোনো প্রশ্ন করলেন আপনি? ছোট বাচ্চারাও বলে, তাহলে আপনি বলেন কত ফরজ? অজুতে 18 ফরজ। অজুতে কয় ফরজ? মুসলমান কয় ফরজ? উনি বলছে কয় ফরজ? বেশি না কম? আপনি মনে মনে বলতে পারেন যে 18 ফরজ করলে অসুবিধা কি হুজুর? বেশি গুলো, অনেকগুলো ফরজ আদায় করলো, সবগুলোরই ফরজ মনে করলো, তাহলে সবের পরিমাণ বেশি হবে। এরকম করার কোনো সুযোগ আছে না। যতটুকু শরিয়াত দিয়েছে, শরিয়াতের বাহিরে আপনি মোটেও বাড়াতে কমাতে পারবেন। হুজুর বড় অবাক হলেন, জীবনে তো শুনি না 18 ফরজ। কি বলে ইনি 18 ফরজ? আপনি বলেন তো ভাই 18 ফরজ। উনি বলা শুরু করছে, হাত ধোয়া, চোখ ধোয়া, নাক ধোয়া, মুখ ধোয়া, কপাল ধোয়া, পা ধোয়া, এভাবে বলতে বলতে 19টি বলে ফেলেছে। কতটি বলছে? 19টি। 18 থেকে কম হয়েছে না বেশি? হুজুর জিজ্ঞেস করলেন, আপনি বললেন 18টা, বলে ফেলেন 19টা, কারণ কি? উনি বলতেছে, হুজুর আরো জানি, বলি না আপনাদের ভয়তে। হুজুর ফরজ আরো জানে, বলেন আপনাদের ভয়তে। এরকম মুসলমান আমাদের ভিতরে নাই? আছে না নাই? প্রাণ প্রিয় ভাইরা, মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেই জায়গাতে আমাদের মন মস্তিষ্ক সবকিছু এখানেই মনোনিবেশ করতে হবে। এখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, এখান থেকে আপনাকে পথ চলা শিখতে হবে, এখান থেকে আপনাকে কোরআন ধরতে হবে। কথা কন ঠিক কিনা? প্রাণ প্রিয় ভাইরা, শুকরিয়া তার আদায় করেছি একজন, আর তিনি কে? খুশি হয়েছেন যিনি, তিনি কে? খুশি হওয়ার পরে তিনি আমাদেরকে কি দিবেন, কি ঘোষণা করেছেন জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব ইরশাদ করেন, আউয়ালু মান ইদআ ইলাল জান্নাল হামিদুন।
কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা লাইনে দাঁড় করাবেন। ওই লাইনের সর্বপ্রথম কাতারে যাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে, আল্লাহর হাবিব বলেন, ফিস-সাররা ওয়াদ-দাররা, যারা সুখে আর আনন্দে, কষ্টে আর দুঃখে সব সময় মালিকের প্রশংসা করেছে, রব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে জান্নাতীদের প্রথম কাতারে দাঁড় করিয়ে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে হলো হবে, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আগেই বলেছি শব্দ কম হলে ভাই, আমি যদি বারবার বলি সুবহানাল্লাহ পড়েন তো সময় যাবে। আমার আলোচনা শেষ হবে, সঙ্গে সঙ্গে আপনি সুবহানাল্লাহ পড়বেন। পারা যাবে তো মুসলমান ইনশাআল্লাহ? প্রাণপ্রিয় ভাইয়েরা, সুতরাং প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। সব প্রশংসা একজন, আর তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? দুঃখে থাকলো একজন, আর প্রশংসা হবে, তিনি কে? আনন্দে থাকলো একজন, আর প্রশংসা হবে, আওয়াজ করে বলুন, তিনি কে? প্রাণ প্রিয় বন্ধুগণ, সব জায়গায় একজন, আর প্রশংসা হবে, তিনি কে? আইল ঠেলার সময় একজন, আর প্রশংসা হবে, তিনি কে? অনেকে বলছে আল্লাহ, আইল ঠেলার সময় আল্লাহর প্রশংসা করবেন? হ্যাঁ, বাস কঞ্চি সহ রেডি আছে আপনার জন্য, আছে না নাই? প্রাণ প্রিয় ভাইরা, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে, কোন অবস্থাতেই অপকর্মের সঙ্গে লিপ্ত হওয়া যাবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একটু সমস্বরে সবাই আওয়াজ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। রাজি আছেন তো? বলি রব্বানা লাকাল হামদ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লাকাল হামদু রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, এবার আমরা শুনলাম প্রশংসার কথা। আসুন এবার সন্ধ্যা থেকে কোরআন শুনেছি, কি সব আমাদের হয়েছে, কি লাভ আমাদের হয়েছে। লাভ কি শুধুমাত্র বিরিয়ানি খাওয়া? হ্যাঁ, লাভ কি শুধুমাত্র তেহেরি খাওয়া? নেকির লাভ লাগবে না? বছরে একটা দিন মাহফিল, এই মাহফিল থেকে আমরা 22তম মাহফিল, 23তম মাহফিল না 22তম মাহফিল, এই 22তম মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন 22 বছর ধরে আমরা ওয়াজ শুনেছি, কি আমাদেরকে দিয়েছেন, কি ফায়দা হয়েছে, এটা আমাদের শোনা লাগবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা 8 নম্বর পারা সূরাতুল আরাফ রব্বুল আলামিন 204 নম্বর আয়াতে কারিমায় ডাক দিয়ে বলেন, ওয়াইদা, যখন কুরিয়াল কোরআন, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, তখন তোমরা কান লাগিয়ে একেবারে অন্তরের কর্ণধার থেকে শোনো। আর এই অন্তরের কর্ণধার থেকে শোনার কারণে আমি রব্বুল আলামিন একটা দুইটা নয়, অগণিত ধারায় রহমত বর্ষণ করব। আওয়াজ কম হলো, জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় ভাইরা, সুতরাং এই 22 বছর পর্যন্ত যারা কোরআনের তাফসীর গুলি শুনেছে, কোরআন থেকে কথা শুনেছে, আল্লাহর কোরআন থেকে যারা কথাকে শ্রবণ করেছে, রব্বুল আলামিন তাদের আমলনামায় কত নেকি দিয়েছেন একজন জানে। আওয়াজ করে বলুন তিনি কে? অগণিত ধারা, এর কোনো গণনা নাই। প্রাণ প্রিয় ভাইরা, শুধু কি তাই, কোরআন শুনলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা জিনিস বাড়াইয়া দেয়। বলবো, শুনবেন? আওয়াজ করে সুবহানাল্লাহ পড়তে হবে।
শর্ত কিন্তু আওয়াজ করে সুবহানাল্লাহ পড়তে হবে। মুরব্বী বাবাজিরা খুব কষ্ট হয় সুবহানাল্লাহ পড়তে। রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্তরে দরদ নিয়া, অন্তরে মায়া নিয়া একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমান আর জমিনের মাঝখানে যতখানি ফাঁকা জায়গা আছে সব জায়গাটুকুকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে? প্রাণপ্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, কোরআন শুনলে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা জিনিস বাড়াইয়া দেয়। সেই জিনিসের কথা রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই আমার যে গোলামেরা আমি রব্বুল আলামিনকে ভয় করে, ওই মুমিন বান্দারা, ওই মুমিন বান্দাদের সামনে যখন আমি আল্লাহর নামটা নেওয়া হয়, সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা একেবারে ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দেয়। মুমিনরা ভয় পায় একজনকে, তিনি কে? দুনিয়ার কোন রক্ত চক্ষুকে মুমিনরা ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইরা, হাজারো বিপদ, হাজারো বালা মুসিবত, হাজারো রকমের সমস্যা হয়, মুমিনরা ভয় পায় না। মুমিনরা একজনের উপরে তাওয়াক্কুল করে আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শুনাইয়া দিয়েছে, আমার মুমিনগুলি আমি আল্লাহ ছাড়া কারো কাছে ধারণা ধরে না, আমি আল্লাহ ছাড়া কারো কাছে ধারণা ধরে না, কারো কাছে মাথা নত করে না। আমার মুমিন বান্দাগুলি দুনিয়ার কোন রক্ত চক্ষুকে ভয় পায় না। আল্লাহ বলেন, আল্লাযীনা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা যখন বালা মুসিবতে পড়ে যায়, আমার ওই গোলামগুলি তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, দুনিয়ার কোন মানুষের উপরে তাওয়াক্কুল করে না, সাহায্য প্রার্থনা করে একজনের কাছে আওয়াজ করে বলুন, তিনি কে? প্রাণপ্রিয় ভাইরা, এবার আসুন, বলেছিলাম একটা জিনিস বাড়িয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, ন গোলাম, আমার মুমিন বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা ভয় কম্পনিত হয়ে যায়। শুধু তাই নয়, তাদের সামনে যখন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহু ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমার এই বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করা হয়, সঙ্গে সঙ্গে, একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে? সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামদের ঈমানটাকে আমি রব্বুল আলামিন তরতর করে বৃদ্ধি করে দেই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই পথে অবিচল থেকে তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। প্রাণ প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ওই গোলামদের ঈমানটাকে আমি রব্বুল আলামিন বাড়াইয়া দেই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যতক্ষণ আপনি কোরআন শুনবেন, যতক্ষণ আপনি কোরআনের কাছে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমানটা যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? শুধু কি তাই না? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের আরো পুরস্কার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন শোনো বান্দা, এই কোরআন এমন কোরআন যেই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআন এমন কোরআন যেই কোরআনে কোনো সংশয় নাই, যেই কোরআনের ভুল আজ পর্যন্ত কেউ ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন এই কোরআনের কেউ ভুল ধরতে পারবে না। ঠিক কি না? প্রাণ প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন বান্দারে, এই কোরআনুল কারীমের ভিতরে মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ রাখা হয়েছে, ঈমানদারদের জন্য হেদায়েতের পথ রাখা হয়েছে। প্রাণ প্রিয় ভাইরা, হেদায়াত পেতে হলে কোরআন ছাড়া কোনো বিকল্প কিছু আছে নাকি? আওয়াজ করে বলুন, আছে নাকি? প্রাণ প্রিয় ভাইরা, সুতরাং কোরআন ছাড়া কোনো বিকল্প কিছু নাই। হেদায়েতের রাস্তা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন ও বান্দারে, ও গোলাম, শুধু কি তাই, আমি রব্বুল আলামিন কোরআন কেন নাজিল করলাম শুনবা না? কোরআন কেন নাজিল করলাম শুনবা না রে গোলাম? আল্লাহ তাআলা মেসেজ করে জানিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন মানুষের সামনে প্রকাশ করে দিলেন কেন কোরআনকে নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য সুস্থতার কিতাব। কোন রোগের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বুঝতে পারছেন নাকি? আমার মালিক বলেছে অন্তরে মানুষের ব্যাধি হয়, অন্তরে মানুষের রোগ হয়। মানুষ পাপ করে, মানুষ অন্যায় করে, কথা কন ঠিক কিনা? সেই রোগগুলিকে নিরাময় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, অথচ সেই কোরআন একেবারে ঘরের উঁচু জায়গায় রেখে দেওয়া হয়। ওই কোরআনকে একদিনের জন্য পড়া হয় না, এমন লোক আছে না নাই? আছে না ভাই? প্রাণ প্রিয় ভাইরা, আমার সোহাগ দলের যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, লক্ষ্য করে শুনুন, কানটা লাগান একটু। চাতক পাখির মতো চোখ দুইটা আমার দিকে দেন। প্রাণ প্রিয় ভাইরা, কোরআনুল কারীম, আপনি শুধু কোরআন শুনবেন তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, শুধুমাত্র কি কোরআন শোনার জন্য আমি আল্লাহ দিয়েছি? না না, শুধুমাত্র কোরআন শোনার জন্য আমি রব্বুল আলামিন দেই নাই, কোরআনকে মানার জন্য আমি আল্লাহ দিয়েছি। কথা কন ঠিক কিনা? প্রাণ প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য ফাঁস করে দিলেন। এই কোরআনুল কারীম
যেখানে যায় সেই সম্মানিত হয়ে যায়। আমি কোরআন বলার কারণে আজকে এই চেয়ারে বসতে পেরেছি, কথা কোন ঠিক কিনা? আপনি কোরআন শোনার কারণে জান্নাতের বাগানের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনি বসতে পেরেছেন। আপনি কোরআন মানার কারণে কাল কিয়ামতে আপনি জান্নাতি হবেন, কথা কোন ঠিক কিনা? প্রাণ প্রিয় ভাইয়েরা, কোরআন মানার কারণে দিন সম্মানিত হয়েছে, কোরআন আসার কারণে মাস সম্মানিত হয়েছে, কোরআন আসার কারণে যেই নবীর উপরে কোরআন দেওয়া হয়েছে ওই নবী আরো বেশি সম্মানিত হয়েছে। সুতরাং কোরআন যেখানে আছে সম্মান সেখানে আছে, কথা কোন ঠিক কিনা? কেমন করে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি গুরুত্বপূর্ণ করে দিলেন। আগে মাসের কথাই বলুন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনি হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারে, আমি রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করে দিয়েছি কোন মাসে? রমাদান মাস। রমাদানুল মুবারকের ভিতরে আমি রব্বুল আলামিন কোরআনকে নাজিল করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসের মূল্য, রমজান মাসের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? প্রাণ প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এবং এই কোরআনুল কারীম যেই রাতে নাজিল করা হয়েছে, যেই রাতে দেওয়া হয়েছে, রব্বুল আলামিন বলেন, ও বান্দারে, ওই রাতটা, ওই দিনটা আমি আল্লাহ তাআলা বেশি বেশি গুরুত্বপূর্ণ করে দিয়েছি। ওই রাতটা ছিল কদরের রাত্রি। সুতরাং ওই একটা রাত হাজার রাতের সমান ইবাদতের সব যিনি দিয়েছেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বেশি সম্মানিত করা হয়েছে কোরআনুল কারীমের মাধ্যমে। সুতরাং এই কোরআন যেখানে যায় সম্মান বহন করে দেয়। এই কোরআন যেখানে যায়, এই কোরআন যারা পড়ে, এই কোরআন যারা শোনে, পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করতে পারে না, কথা কোন ঠিক কিনা? প্রাণ প্রিয় ভাইরা, হাদিস শরীফ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারের উপরে উঠলেন, প্রথম মেম্বারে উঠলেন, নবী আমার পড়লেন আমিন। দ্বিতীয় মেহরাবে উঠলেন, তখনও পড়লেন আমিন। তৃতীয় মেম্বারে উঠলেন, সেখান নামার সময় তখনও বললেন আমিন। নামার পরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, এরকমটা তো কখনোই হয় নাই। যখন আপনি মেহরাবে উঠেছেন তখন পড়েছেন আমিন, আবার যখন মেহরাব থেকে নেমেছেন তখনও পড়েছেন আমিন। নবী, এরকমটা কেন হলো? প্রশ্ন আসছে না নাই? প্রাণ প্রিয় ভাইরা, এমন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, আমি যখন প্রথম মেহরাবে উঠলাম তখন উঠে দেখি জিবরিল আমিন আমার সামনে হাজির। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই ব্যক্তি আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, আপনার সাথে দুরূদ না পড়ে, ওই ব্যক্তির ধ্বংস হোক। নবী, আপনি পড়েন আমিন। সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন পড়েছেন। সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা রে, 2 নাম্বার আমিন বলার কারণ ছিল এইটাই। 2 নম্বরে হযরত জিবরিল আমিন আমার সামনে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, 2 নম্বর কারণ হলো বার্ধক্যজনিত পিতা মাতা
অসুখ বিসুকালা পিতা মাতা এবং বুড়া হোক অথবা যুবক হোক, এমন পিতা মাতা আমাদের সমাজে আছে না নাই? ও নবী, ওই পিতা মাতাকে ছেড়ে স্ত্রীকে নিয়ে সন্তানদেরকে নিয়ে আরামে বসবাস করে, পিতা মাতাকে জিজ্ঞেস করে না, পিতা মাতার খেদমত করে না, পিতা মাতাকে ছেড়ে চলে যায়, এমন লোকদের ধ্বংস হোক। নবী আপনি পড়েন আমিন। নবী আমার সঙ্গে সঙ্গে আমিন বলেছেন। ও যুবক ভাইরা, ও প্রাণপ্রিয় ভাইরা, কোন অবস্থাতেই বাবা মায়ের খোঁজ খবর থেকে বিরত থাকা যাবে? বাবা মায়ের হক আদায় করা লাগবে কিনা? কথা বলেন, লাগবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মা এবং বাবার চেহারা মোবারকের দিকে নেক দৃষ্টিতে তাকাবে, রব্বুল আলামিন আল্লাহর ওই গোলামের আমল নামায় 2টা কবুলিয়াত হজের সওয়াব দান করে দিবে। 7 লক্ষ টাকা লাগে একটা হজ করতে, 14 লক্ষ টাকা লাগে 2টা হজ করতে। আপনি 14 লক্ষ টাকা দিয়ে 2টা হজ করবেন। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার হজ 2টা কবুল হয়েছে? কথা বলেন, বলতে পারবেন? বলার সিস্টেম আছে? মুরব্বী বাবাজিরা বলার সিস্টেম আছে? যুবকরা বলার সিস্টেম আছে? প্রাণপ্রিয় ভাইরা, কিন্তু নবী আমার বললেন, একেবারে পাকা পোক্ত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল আমার বললেন, যে আল্লাহর গোলামেরা রে পিতা মাতার চেহারার দিকে নেক নজরে তাকাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 2টা কবুলিয়াত হজের সওয়াব দান করে দিবে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা, সুতরাং 3 নাম্বার কথাটা বাকি ছিল। 3 নাম্বারটা বাকি ছিল কিনা? 2টা বলছি। কি কি বলছি বলেন তো? হ্যাঁ, 1 নাম্বার প্রথম, মনোযোগ নাই ভাই। হ্যাঁ, পরীক্ষা ফেল করছেন। পরীক্ষা ফেল করা যাবে? পরীক্ষায় পাশ করতে হবে। খুব মনোযোগ সহকারে শুনতে হবে। প্রথম বলেছিলাম, প্রথম যখন আমিন বলেছেন, এটা নবী আপনার উপরে দুরূদ পেশ করে না। যে মানুষ আপনার নাম শুনে অথচ আপনার উপরে কি করে না, দুরূদ পেশ করে না, তারা কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। নবী আপনি পড়েন আমিন। নবী যদি আমিন পড়ে আর আল্লাহ যদি তারে বরদোয়া দেয়, তিনি কি বাঁচবে? তিনি কি জান্নাতি হতে পারবে? প্রাণপ্রিয় ভাইরা, এবার বলা হলো 2 নম্বরে বলা হলো, নবী পিতা মাতাকে যারা পাইল অথচ তারা পিতা মাতার খেদমত করলো না, এমন মানুষদের উপরে আল্লাহ লানত, তারা ধ্বংস হয়ে যাক। নবী আপনি আমিন পড়েন। 3 নম্বরেটা শুন। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সামনে দাঁড়াইয়া জিবরিল আমিন বলছেন, ও নবী আপনি বলেন, যেই ব্যক্তি রমজান পাইল অথচ রমজানের কোনো ফায়দা হাসিল করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। পড়েন আমিন। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। চাই কি না? হ্যাঁ, চাই তো। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। হৃদয় দাও তোমারই নূর, এই তো চাওয়ান মনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে।
আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও গো মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মনের কালি দাও গো মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। পড়েন আমিন। প্রাণপ্রিয় ভাইরা, নবী আমার বললেন রমজান পেল অথচ রমজানের হক মোটেই আদায় করতে পারলো না, এমন মানুষদের জন্য ধ্বংস হয়ে যায়। সুতরাং রমজান মাস আসলে পরে রমজানের আদব রক্ষা করার দরকার আছে না নাই? প্রাণপ্রিয় ভাইরা, কোরআনুল কারীম আপনি আমি প্রত্যেক সূত্রে মুসলমান। কোরআন আমরা মানি, যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকুই কোরআন মানি। যতটুকু প্রয়োজন হয়, আবার স্বার্থের বাহিরে গেলে আমি কোরআন মানি না, এমন লোক আছে না না? এমন লোক নাই ভাই? হ্যাঁ, কথা বলেন না কেন? আছে না নাই? হ্যাঁ, আছে না ভাই? প্রাণপ্রিয় ভাইরা, এজন্য রব্বুল আলামিন বলেন أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلي أشد العذاب وما الله بغافلين عما تعملون আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল বাকারা। আয়াতে কারিমা হলো 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 85 নম্বর আয়াতে কারিমার একেবারে ভিতর দিক থেকে বলছে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি, ও বান্দারে সুবিধা মতো কোরআন মানবা এটা হতে পারে না। ও বান্দারে, যখন তোমার সুদ ঘুষের সঙ্গে জড়িত হয়ে যাও, আল্লাহর কোরআনকে পিছনে ফেলে রেখে দাও, এরকম লোক আছে না নাই? এরকম লোক নাই ভাই? প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহর কোরআনকে কোনো অবস্থায় পিছায় ফেলা যাবে না। সুদ ঘুষের সময় একজনকে ভয় করতে হবে। আওয়াজ করে বলুন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে স্মরণ করাইয়া দেয়। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলে, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা আয়াত নাম্বার হলো 278। রব্বুল আলামিন বলে, হে ইমানদারগণ, ভয় করতে হবে একজনকে। তিনি কে? আওয়াজ করে বলুন তিনি কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদকে পরিত্যাগ করে দাও, সুদকে বাদ দিয়ে দাও। কারণ সুদকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে হারাম করে দিয়েছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলে মূল টাকাটা নিয়ে নাও, বকেয়া টাকা নাও। কিন্তু
কোন অবস্থাতেই বাড়তি সুদ নেওয়া যাবে না, সুদকে পরিত্যাগ করে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন মুসলমান আমাদের ভিতরে আছে যারা সুদ খাওয়ার জন্য আল্লাহর কোরআনকে ভুলে যায়, আছে না নাই? আল্লাহ কোরআনে মানুষদের জন্য নামাজ ফরজ করেছেন। ওয়াকিমুস সালাত 82 জায়গা রব্বুল আলামিন মেসেজ করে দিয়েছে, গোলাম তোমাদের জন্য নামাজ কায়েম করা বাধ্যতামূলক, ফরজ। রোজার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কথাগণ ঠিক কিনা? পর্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তেমনি ভাবে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য রব্বুল আলামিন রাজনীতিকে, কোরআনের রাজনীতিকে ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইরা, আপনি আপনার সুবিধা মতো মানবেন, যেখানে আপনার প্রয়োজন হবে সেইখানেই মানবেন, এছাড়া মানবেন না, তা হতে পারে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা। আল্লাহ রব্বুল আলামিন বলেন বিবাদি, রব্বুল আলামিন বলেন বান্দারে সুবিধা মতো যেইখানে কোরআন তোমার কাজে লাগবে সেইখানে কেবলমাত্র কাজে লাগাইবা, সেইখানে কেবলমাত্র শুনবা। না না, এমনটা হতে পারে না, এমনটা হতে পারে না। তাহলে আমার রাসূল, আমার নবী, তাহলে তিনি মক্কায় আঘাতপ্রাপ্ত হইতেন না, কাফের আর মুশরিকরা তার উপর আঘাত করতো না, তার উপরে অত্যাচার করতো না, কারণ তিনি যেখানে অসুবিধা দেখতেন, যেখানে ঝামেলা দেখতেন, সেখান থেকে কোরআন বন্ধ করে দিতেন। প্রাণপ্রিয় ভাইরা, এই কোরআনকে আল্লাহ রাসূল একেবারে উজ্জীবিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে। বদরের প্রান্তরে লোহার মুকুট ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছে। উহুদের প্রান্তরে নবী কত রকমের অত্যাচার করা হলো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তায়েফের ময়দানে রাসূলের উপরে এত অকথ্য জুলুম আর অত্যাচার নির্যাতন চালানো হলো। মাথার উপরে পাথর পড়ে পড়ে রাসূলের রক্ত মোবারক ভিজে, সমস্ত শরীর ভিজে, জুতা মোবারকে গিয়ে আমার রাসূলের জুতা মোবারক আটকে গিয়েছিল, কথাগান ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইরা, সুবিধা মতো যদি কোরআন তিনি প্রচার করতেন, তাহলে পরে আমার রাসূলের উপরে এত অত্যাচার আসতো না, এত নির্যাতন আসতো না, এত জুলুম আসতো না। প্রাণপ্রিয় ভাইয়েরা, সুতরাং কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার রাসূল এত চেষ্টা করলেন, এত চেষ্টা করলেন। মদিনা থেকে একেবারে মক্কাকে বিজয় করলেন, কোরআনের আইনকে বাস্তবায়ন করলেন। এই কোরআনের আইনকে বাস্তবায়ন করার কারণে মক্কার জমিনে যিনি শান্তি ফিরিয়ে এনেছিল তিনি কে? বাংলার জমিনেও যিনি শান্তি ফিরিয়ে আনতে পারেন কোরআন দিয়ে, তিনি কে? আওয়াজ করে বলেন মুসলমান, তিনি কে? প্রাণপ্রিয় ভাইরা, সুতরাং বাংলার জমিনটাও কোরআন দিয়ে চলুক, আমরা চাই কি চাই না? আওয়াজ করে কান, চাই কি চাই না? বাংলার জমিনটাও কোরআনের আইন দিয়ে চলুক। কোরআনের আইন দিয়ে চলার কারণে মানুষের ভিতরে পরিবর্তন আসবে। মানুষ চুরি সাসরামি বন্ধ করে দিবে, ডাকাতি বন্ধ করে দিবে, গুন্ডামি বন্ধ করে দিবে, টেন্ডারবাজি বন্ধ করে দিবে, রাহাজানি বন্ধ করে দিবে, গরিবের টিসিবি কার্ড খাওয়াকে বন্ধ করে দিবে, গরিবের হককে আত্মসাৎ করা থেকে, বঞ্চিত করা থেকে তারা বিরত থাকবে, কথাগণ ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের কাছেও তো বাইতুল মালের মালগুলি জমা রাখা হতো, কই তারা তো একটা মালকে খেয়ানত করে নাই। প্রাণপ্রিয় ভাইয়ের, এটা কোরআনের শাসন। কোরআনের শাসন হওয়ার কারণে ওই মানুষগুলি আল্লাহর ফেরেশতায় রূপান্তরিত হয়েছিল, কথাগণ ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা, সুতরাং কোরআন আল কারীমের ইরাজ কায়েম করার জন্য আমাদের প্রচেষ্টার দরকার আছে না নাই? সব মানুষের অন্তরে, সব মুসলমানদের অন্তরে থাকা উচিত। নবী আমার যেই কোরআনের জন্য সংগ্রাম করেছে, যেই কোরআনকে সংবিধান হিসেবে, মানুষের সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করেছে। প্রাণপ্রিয় ভাইরা, আবার বাংলাদেশের একটা সংবিধান আছে না নাই? ইন্ডিয়ার একটা সংবিধান আছে না নাই? পাকিস্তানের একটা সংবিধান আছে না নাই?
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানরা, ওই সংবিধান হলো মানুষের জনগণের জীবন যাপন করার ব্যবস্থা। আমি রব্বুল আলামিন মুসলমানদের জন্য একটা সংবিধান দিয়েছি। একটু আওয়াজ করে বলুন তো, সেই সংবিধানের নাম কি? সেই সংবিধানের নাম কি? কোরআন দিয়ে বিচার করলে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, রাহাজানি বন্ধ হয়ে যাবে, মানুষকে অপমান অপদস্থতা বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন। সুতরাং কোরআনের রাজনীতি করা তোমার জন্য ফরজ করে দিয়েছেন জিরি তিরিকে। প্রাণপ্রিয় ভাইরা, কোরআনের রাজনীতি করার কারণে সাহাবীরা বাড়ি ঘর ছাড়া হয়েছে, বাড়ি ঘর ছাড়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলোচনা চলবে? আর চলবে না? বন্ধ করে দেব? খিচুড়ি দিয়ে দিলে ভালো হয় না? হ্যাঁ, ঘুম আসছে নাকি? ঘুম আসছে? একটু আওয়াজ করে বলুন, লা ইলাহা, সবাই লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ভাইরা, বলতেছিলাম হযরতে আবু জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ওই সময় সাহাবীদের সংখ্যা ছিল মাত্র 70 জন। 70 জন কালিমার দাওয়াত গ্রহণ করেছে। কি বিপর্যয় সৃষ্টি হয়েছে কালিমার দাওয়াত গ্রহণ করার কারণে। আবু জাহেল, উতবা, সাইবারা, আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী, সাহাবীদের উপরে এত অকথ্য জুলুম আর অত্যাচার নির্যাতন শুরু করলো। মক্কায় যেই জায়গায় পায় সেই জায়গায় তাদেরকে অপমান অপদস্থ করে, শুধু গালিগালাজ করে, অপমান অপদস্থ করে এমনটা নয়, তাদের উপরে শারীরিক টর্চার করা শুরু করে দিয়েছে। মানসিক টর্চার, শারীরিক টর্চার উভয় করে এত অত্যাচার করা শুরু করে দিয়েছে, মাইর ধৈর, এমনকি তাদের স্ত্রীদেরকেও মায়ের শিকার হতে হয়েছে, তাদের স্ত্রীদেরকেও গালির শিকার হতে হয়েছে, শিরতা হানির শিকার হতে হয়েছে। এমন অবস্থায় দেখে একেবারে মক্কায় টেকা যায় না। নবী আমার বললেন, ও আবু জাফর বিন আবু তালিব, মক্কায় কোন অবস্থায় এখন থাকা যায় না, থাকার মতো কোনো পরিবেশ নাই। মক্কার মানুষগুলি মুসলমানদের সঙ্গে কুকুরের থেকেও বেশি খারাপ আচরণ করতেছে। সুতরাং তোমরা আবিসিনিয়ায় একটা কাফেলা নিয়ে চলে যাও, একটা কাফেলা নিয়ে আবিসিনিয়ায় হিজরত করে নাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাদের বাড়ি, সাদের ঘর, সাদের জায়গা জমি সব কিছু রাখিয়া হযরতে আবু জাফর বিন আবু তালিব 70 জনকে নিয়ে আবিসিনিয়ায় হিজরত করলেন। প্রাণপ্রিয় ভাইরা, হাদিস থেকে শোনাচ্ছি, সেই জায়গায় যাওয়ার পরে মক্কার কাফের আর মুশরিকরা বসে আছে। বিষয়টা এমন নয়। মক্কার কাফের আর মুশরিকরা চিন্তা করলো, মুসলমানরা ওই জায়গায় গিয়ে যদি সংগঠিত হতে পারে, ওই জায়গায় গিয়ে যদি একত্রিত হতে পারে, ওই জায়গা থেকে একত্রিত হইয়া বড় কাফেলা নিয়ে এসে মদিনাকে জয় করে নেয়, মক্কাকে জয় করে নেয়,
সুতরাং আমাদের চুরি চেঁচড়ামি, আমাদের রাজত্ব, মারামারি, হানাহানি, গুন্ডামি, মাস্তানি সব বন্ধ হয়ে যাবে। সুতরাং তাদেরকে ফিরিয়ে এনে অকথ্য জুলুম আর অত্যাচার নির্যাতন করতে হবে। যদি তাদেরকে অকথ্য জুলুম আর অত্যাচার নির্যাতন করা যায়, তাহলে তারা একটা সময় আসবে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে। সুতরাং তাদেরকে ওখান থেকে ফিরিয়ে আনা দরকার। কিভাবে ফিরিয়ে আনা যায়? বুদ্ধিজীবীরা বুদ্ধি দেওয়া শুরু করেছে। সর্বপ্রথম বুদ্ধি দেওয়া শুরু করেছে। সর্বপ্রথম তারা মনে মনে চিন্তা করলেন এবং সবার সামনে পরামর্শ করলেন। বুদ্ধিজীবীরা বলতেছে তাদেরকে বাদশার সামনে আগেই কালারিং করা যাবে না। কালারিং করলে বাদশা হয়তো ফেরত নাও দিতে পারে। তাদের কথা বলতে হবে, তারা আমাদের ভাই, তারা আমাদের এলাকা থেকে রাগ করে চলে আসছে। ভালোভাবে বুঝাইয়া বললে বাদশা আমাদের কাছে ফেরত দিয়ে দেবে। প্রাণ প্রিয় ভাইরা, বাদশা আমাদের কাছে ফেরত দিয়ে দেবে, এই কথা যখন বলা হলো, এরপরে বলা হলো যদি এই কথার মাধ্যমে কাজ না হয়, তাহলে পরে আমরা বলবো তারা দেশদ্রোহী, তারা একটা ধর্ম বানাইছে, তারা একটা ধর্ম বানাইছে, বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখাইয়া নিজেদের মতো মন গড়া একটা ধর্ম বানাইছে। প্রাণ প্রিয় ভাইরা, দেশদ্রোহী হলে কি হয়? রাজাকার। দেশদ্রোহী হলে কি হয়? রাজাকার। প্রাণ প্রিয় ভাইরা, বাদশার সামনে গিয়ে বলা হলো, বাদশা নাজ্জাশী, ও বাদশা নাজ্জাশী, আমরা আপনার কাছে এসেছি শুধুমাত্র এই কথা নিয়ে। ও বাদশা, আমাদের কিছু ভাই আমাদের এলাকা থেকে রাগ করে চলে আসছে। বলে কেন রাগ করেছে? বলে ওনারাই ভালো জানেন। এরপরে দেখে রাগ করার কথা বলে কাজ হচ্ছে না, এমন অবস্থায় বলছেন, ও বাদশা, আমাদের ওই ভাইয়েরা আমাদের এলাকা থেকে, একটু মনোযোগ সহকারে শুনি, অল্প কিছুক্ষণ আলোচনা শোনা যাবে? হ্যাঁ, খুব বিরক্ত লাগতেছে? কষ্ট হচ্ছে? পিছনের মানুষজন কথা বলছে না, কষ্ট হচ্ছে? প্রাণ প্রিয় ভাইরা, এবার বলা হলো তারা দেশদ্রোহী, ওরা বড় খারাপ মানুষ, ওরা আমাদের কাছ থেকে চলে এসেছে, আমাদের বাপ দাদার ধর্মকে একেবারে শেষ করে চলে আসছে। প্রাণ প্রিয় ভাইয়েরা, এমন কথা যখন বলা হলো, এবার বাদশা বলে আমি শুধুমাত্র তোমাদের এক পক্ষের কথা শুনে বিচার করতে পারি না, সুতরাং আমি তাদেরকে ডাকবো, তারা আমার সামনে তাদের বক্তব্য দিবে। যদি বক্তব্যে প্রমাণিত হয় তোমরা সত্য, তাহলে তোমাদের কাছে তাদেরকে তুলে দিব, আর যদি প্রমাণিত হয় তারা সত্য তোমরা মিথ্যা, তাহলে তাদেরকে দিব না। বিশাল উপঢৌকন, বিশাল উপহার নিয়ে গিয়েছে, উপহারগুলি গ্রহণ করে নাই। স্বর্ণ মুদ্রায় বোঝাই এমন বিশাল 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 একেবারে বিশাল পাত্র বোঝাই করে নিয়ে যাওয়া হয়েছে, তা গ্রহণ করা হয় না। প্রাণ প্রিয় ভাইরা, মুসলমানদেরকে ডাকা হলো, মুসলমানদেরকে ডাকা হয়েছে, ও মুসলমান, তোমরা তোমাদের বক্তব্য পেশ করো। বক্তব্য যখন বলা হয়েছে, প্রাণ প্রিয় ভাইরা, তাদের ভিতরে সব থেকে বিচক্ষণ ব্যক্তি ছিলেন, চেহারার দিকে সুন্দরতম ব্যক্তি, চেহারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিল ছিল, যাদের চোখের পাওয়ার কম ছিল, আবু জাফর বিন আবু তালিব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তারা পার্থক্য করতে পারতো না, ঘোর পাক লাগিয়ে ফেলতো। সুবহানাল্লাহ পড়ে। তার মানে আবু জাফর বিন আবু তালিবের চেহারা কার মতো? রাসূলের চেহারার সঙ্গে মিল রয়েছে। প্রাণ প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সব সাহাবীরা বললেন,
আমাদের পক্ষ থেকে আবু জাফর বিন আবু তালিব কথা বলবেন। তিনি চমৎকার কথা বলতে পারেন, প্রাঞ্জল ভাষা তার, সুতরাং তিনি আমাদের পক্ষ থেকে কথা বলবেন। প্রাণ প্রিয় ভাইরা, এবার আবু জাফর বিন আবু তালিবকে দেওয়া হলো। তিনি বক্তব্যের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, বাদশার দরবারে হাজির হইলেন। বাদশা জিজ্ঞেস করলেন, ও ভাই, তোমরা কেন নতুন একটা ধর্ম আবিষ্কার করলা? তোমরা কেন একেবারে এলাকার ভিতরে গঞ্জাম সৃষ্টি করলা? তোমাদেরকে এমন কি দেওয়া হয়েছে? তোমরা এমনটা কেন করলা? প্রশ্ন শুনে হযরতে আবু জাফর বিন আবু তালিব বলছেন, মহারাজ, আপনি যদি অনুমতি দেন আমি বলতে পারি। হে মহারাজ, আপনি যদি অনুমতি দেন আমি বলতে পারি। মহারাজকে অনুমতি দিলাম। এবার তিনি বলা শুরু করে দিয়েছেন। এবার তিনি বলছেন, আমরা যা কিছু বলি এটা আমাদের কারো বানানো কথা নয়, এটা একজনের পক্ষ থেকে নাজিল হয়েছে। আওয়াজ করে বলুন তিনি কে? আরো জোরে কাম, তিনি কে? প্রাণ প্রিয় ভাইরা, নাজ্জাশী বলেন, তোমাদের রব তোমাদেরকে কি বলেছে তাই বলো। তিনি বলা শুরু করে দিয়েছেন, আমাদের রব আমাদেরকে জানিয়ে দিয়েছে চুরি করা যাবে না, রাহাজানি করা যাবে না, জিনা করা যাবে না, অত্যাচার করা যাবে না, গরিবের হক নষ্ট করা যাবে না, আত্মীয়তার হক নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের এভাবে করে তিনি সিরিয়াল মাফিক অনেকগুলি কথা বললেন। কথাগুলি শুনে নাজ্জাশী এত বেশি খুশি হলেন। নাজ্জাশী বলেন, নিঃসন্দেহে এর থেকে উত্তম ধর্ম আর পৃথিবীর ময়দানে একটাও হতে পারে না। সুতরাং তোমরা এখানে থাকবে, তোমাদেরকে ফেরত দেওয়া হবে না। এরপরে কাফের আর মুশরিকরা বলেন, এবার নতুন ছক এঁকেছে, তারা নতুন ভাবে বলতেছেন, মহারাজ, আমরা আপনার কাছে একটা কথা বলি। মুসলমানরা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বাজে মন্তব্য করে। জোরে কান নাউজুবিল্লাহ। এমন মন্তব্য করে যা শুনলে আপনার মাথায় রক্ত উঠে যাবে। মহারাজ বলে, তাই নাকি? তারা বলে, হ্যাঁ। তাহলে মুসলমানদেরকে আবার ডাকা হোক। সুতরাং মুসলমানদেরকে ডাকা হলো। প্রাণ প্রিয় ভাইয়েরা, এজন্য কোরআন আল কারীম এবং নবীর হাদিস বলে, অন্য ধর্মের কোন প্রতীককে গালি দেওয়ার অধিকার মুসলমানদেরকে দেওয়া হয় না। ঠিক কিনা? ওরা আমাদের নবী নিয়ে কটূক্তি করে, আমরা কোন দেবদেবীকে নিয়ে কটূক্তি করি, কথা কান করি, এবং কোন অবস্থাতেই তাদের মন্দিরে, তাদের গির্জায়, তাদের ওই সমস্ত জায়গায় আক্রমণ করা যাবে না। এটা ইসলাম একেবারে বরদাস্ত করে না, কোন অবস্থাতেই সাপোর্ট করে না। প্রাণ প্রিয় ভাইরা, হিন্দু হিন্দুর জায়গায় থাকবে, হিন্দু হিন্দুদের জায়গায় থেকে তার ধর্ম তিনি পালন করবে, মুসলমান মুসলমানদের জায়গায় থেকে তিনি তার ধর্ম পালন করবে, খ্রিস্টান খ্রিস্টানের জায়গায় থেকে ধর্ম পালন করবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার যার ধর্ম হচ্ছে সে পালন করবে, তবে ধর্ম নিরপেক্ষতা কোনো অবস্থাতেই কায়েম করা যাবে না। ঠিক কিনা? প্রাণ প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে নাজ্জাশী মুসলমানদেরকে ডাক দিলেন, ও মুসলমানরা, তোমরা কোথায় আছো? চলে আসো। মুসলমানরা চলে আস। হযরতে ঈসা সম্পর্কে তোমাদের কি ধারণা? হযরতে ঈসা সম্পর্কে তোমাদের কি মন্তব্য বলো? প্রাণ প্রিয় ভাইরা, এবার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কথা শুনে এবারও ঠিক করা হলো আবু জাফর বিন আবু তালিব বক্তব্য দেবে। এবার আবু জাফর বিন আবু তালিব বলছেন, নবী ঈসা সম্পর্কে আমাদের বক্তব্য হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, আল্লাহ রাব্বুল আলামিনের নূরে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হইয়া হযরতে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। আওয়াজ করে কান সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় ভাইরা,
নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্পর্কিত কথা শুনে নাজ্জাশী আরো বেশি খুশি হলো। নাজ্জাশী বলে, তোমাদের আর কোন ষড়যন্ত্রের কাজ হবে না, খোদার কসম করে বলছি এই মুসলমানদের নিরাপত্তার দায়িত্ব আমি নিয়ে নিলাম, কেউ তাদেরকে ডিস্টার্ব করতে পারবে না। প্রাণপ্রিয় ভাইয়েরা, তাদেরকে রেখে দেওয়া হলো বহুদিন পর্যন্ত। তারা সেখানে থাকলেন। কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধকে বিজয়ী করে তিনি বিজয়ীর বেশে মদিনায় ফিরলেন। এমন সময় হযরত আবু জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আসলেন। এমন আসার সময় হযরত আবু জাফর বিন আবু তালিবকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বর্ণনা করেন, হাদিস শরীফ আসছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে এত বড় বিজয় অর্জন করে যতটুকু খুশি হয়েছেন তার থেকেও বেশি খুশি হয়েছেন আবু জাফর বিন আবু তালিব ফিরে আসাতে। আওয়াজ করে বল সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রাণপ্রিয় ভাইরা, এবার হযরত আবু জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবী আমার বেশি খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী অনেক বেশি খুশি হইলেন। বেশ কিছুদিন পরে বারবার রোম সাম্রাজ্য থেকে সৈন্যরা রোম সম্রাট তিনি যুদ্ধের জন্য আহ্বান করছেন, ও নবী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসো। তোমাদের নাকি অনেক বড় ঈমান, তোমাদের নাকি অনেক শক্ত আর মজবুত ঈমান, সুতরাং আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চাই। প্রাণপ্রিয় ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আর তারা বলছিলেন, তোমরা যদি আমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত না হও তাহলে পরে আমরা তোমাদেরকে নিজেরাই আক্রমণ করে বসবো, বিপদ আছে না নাই? প্রাণপ্রিয় ভাইয়েরা, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে পারলেন রোম সম্রাটের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ, আর আশেপাশের গোত্রগুলি তাদেরকে আরো বেশি সাহস জুগিয়েছে। তারা বলতেছে আরো 1 লক্ষ লোক তাদের সঙ্গে দেবে। আর নবী প্রস্তুত করেছেন সাহাবীদেরকে। ওই সাহাবীদের সংখ্যা ছিল মাত্র 3000। কয় হাজার? আওয়াজ করে বলেন, কয় হাজার? কত সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করবে? 2 লক্ষ সৈন্য। কত সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করবে? 2 লক্ষ। কথা বলতে হবে, কথা বললে তাড়াতাড়ি আলোচনা শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি খিচুড়ি নিয়ে বাড়ি যাওয়া যাবে। তাড়াতাড়ি খিচুড়ি নিয়ে ক্ষুধা লাগছে নাকি? অনেক ক্ষুধা লাগছে না? আহা, প্রিয় ভাইদেরকে আমি খুব কষ্ট দিচ্ছি। প্রাণ প্রিয় ভাইরা, অল্প কথায় শেষ করব। রোম সম্রাটের বারবার এমন আক্রমণাত্মক কথার কারণে নবী আমার মাত্র 3000 মানুষকে একত্রিত করলেন, যুদ্ধের জন্য প্রস্তুত করলেন। মাত্র 3000 সাহাবী, 3000 সাহাবীদের এই সাহাবীদের ভিতরে একেবারে সেনাপতি বানাইয়া দিলেন আবু জাফর বিন আবু তালিবকে, আব্দুল্লাহ বিন লাওহাকে, 2 জনকে সেনাপতি নিয়োজিত করে দিলেন। তাদের ঈমান কত বড় আপনি চিন্তাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারদেরকে, ও ঈমানদারেরা, ঈমান তোমাদের আছে, ঈমান তোমাদের আছে, তোমরা মুমিন। কিন্তু মুমিন হওয়ার জন্য যে বৈশিষ্ট্য প্রয়োজন, পরিপূর্ণ মুমিন তোমরা হতে পারো না। পরিপূর্ণ মুমিন হতে পারলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য বিজয় আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে
ওয়ালা তাহিনু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, ওয়া আনতুমুল আ'লাউনা, আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই তোমাদেরকে বিজয় দান করব। শর্ত হলো একটা, শর্ত হলো একটা, শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিনের মতো মুমিন হওয়া লাগবে। কেমন মুমিন বলেন? হ্যাঁ, কেমন মুমিন? যুদ্ধ তো দূরের কথা, বর্তমান সময়ের কথা বলি। স্টেজের ওই মাথায় যদি একটা ভাউয়া ব্যাংক চেনেন, আপনাদের দেশে কি বলে? কোলা ব্যাংক। হ্যাঁ, কোলা ব্যাংক নিয়ে বলে না, ভাউয়া ব্যাংক, বড় ব্যাংক যেটাকে বলে, বড় ব্যাংক। ব্যাংক চেনেন না আপনার? বড় ব্যাংক যদি ওই মাথায় একটা ছেড়ে দেওয়া হয়, এমন ইমানদার, লুঙ্গি থাকবে এখানে শ্রোতা, সে কোথায় গেছে খবর নাই, এরকম না অবস্থা। প্রাণ প্রিয় ভাইরা, 3000 মানুষকে ঠেলে দেওয়া হলো 2 লক্ষ মানুষের সামনে। ইমানটা কত মজবুত, ইমানটা কত শক্ত, একটু লক্ষ্য করেন। আল্লাহ তাআলা কোন ইমানের কথা আপনাকে বলেছে, আমাকে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 154 নম্বর আয়াতে কারিমা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষা করবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। আর সেই পরীক্ষা কি জানো নাকি গোলাম? সেই পরীক্ষা হলো বিশাইইম, মানে হচ্ছে কিছু বিষয়ের উপরে, মিনাল খাউফি মানে হচ্ছে ভয়, ওয়াল জু'i মানে হচ্ছে ক্ষুধা। এভাবে করে তোমাদের উপরে ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ভয় দেখাইয়া তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। তোমাদের জানের উপরে আমি আল্লাহ পরীক্ষা নেব, তোমাদের মরণের উপরে আমি আল্লাহ পরীক্ষা নেব। এই পরীক্ষায় উত্তীর্ণ যারা হতে পারবে তারাই হচ্ছে সফল কাম। জোরে কান সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ বলেন শুধু কি তাই, তোমাদের ফসল নষ্টের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদের জমি জমা জীবন জানমালের সব জায়গায় তোমাদেরকে পরীক্ষা করা হবে। যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো গোলাম, তাহলে কেবলমাত্র আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণভাবে কবুল করে নিব। প্রাণ প্রিয় ভাইরা, এবার আসুন, বলা হলো আবু জাফর বিন আবু তালিব সমতার প্রান্তরে যুদ্ধে চলে গিয়েছেন। হযরত আবু জাফর বিন আবু তালিব যুদ্ধের ময়দানে পৌঁছাইয়া ঘোড়াটার উপর থেকে লাফ দিয়ে জমিনের উপরে পড়েছে। নিজের হাতে থাকা তরবারি দিয়ে ঘোড়াটাকে একেবারে শেষ করে দিলেন। কারণ এই ঘোড়াকে ব্যবহার করে শত্রুপক্ষ মুসলমানদের ক্ষতি করতে পারে। প্রাণ প্রিয় বন্ধুগণ, মনোযোগ দেন, কানটা লাগান, সুন্দর করে একটু কানটা লাগাইয়া শুনি। অল্প কিছুক্ষণের ভিতরে আলোচনা শেষ করব। প্রাণ প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আবু জাফর বিন আবু তালিব ডান হাতে কালিমার পতাকাটা নিয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য কোরআনের পতাকাকে উত্তোলন করে দৌড় দিয়েছেন কাফের আর মুশরিকদের ভিতরে। শত্রুকে নিধন করা শুরু করেছেন, বহু শত্রুদেরকে একেবারে শেষ করে দিয়েছে। প্রাণ প্রিয় ভাইরা, বহু শত্রুদেরকে শেষ করা হয়েছে। হঠাৎ করে ডান হাতের উপর একটা তরবারির আঘাত আসিয়া আবু জাফর বিন আবু তালিবের ডান হাতটা শাহাদাতের তামান্না গ্রহণ করল। প্রাণ প্রিয় ভাইয়ের এবার ডান হাতটা ছেড়ে বাম হাতের উপরে পতাকাটা নিয়ে দৌড়ায় আর পাগলের মতো বলে, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়াকে ভয় পাই না, দুনিয়ার লোভকে আমি অন্তরে লালন করি না, আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহাদাতের তামান্না। আওয়াজ করে কান সুবহানাল্লাহ, নারে তাকবীর। প্রাণ প্রিয় ভাইরা, হযরত আবু জাফর বিন আবু তালিবের বাম হাতটাও তরবারির আঘাতে পড়ে গেল।
বড় ইমানটা কত মজবুত। আপনি আমি আলেম হয়েছি, আপনি আমি অনেক আলেমরাও হয়েছেন, কোরআনের জন্য এত মায়া নাই, এত বাসনা নাই। প্রাণপ্রিয় ভাইয়েরা, একটু লক্ষ্য করে শোনেন, আলেম হিসাবে কোরআন দিয়ে আমরা সমাজে কি প্রতিষ্ঠিত করতে পেরেছি লক্ষ্য করে শুনুন। আপনি মুসলমান হিসাবে কোরআনকে কতটুকু প্রস্তুত করতে পেরেছেন, কতটুকু মানুষের সামনে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআন দিয়ে জীবন চলো, কোরআন দিয়ে মানুষ চলো, কোরআন দিয়ে শুধু মসজিদ চলবে বিষয়টা এমন না, ঠিক কিনা? মসজিদে ইমাম সাহেব রাখার সময় কত রকমের চিন্তা চেতনা। ইমাম সাহেবের দাড়ি ছোট না বড়, ইমাম সাহেব ঘুষ সুদের সঙ্গে জড়িত আছে, ইমাম সাহেবের বউ পর্দায় থাকে না থাকে না, এত কিছু খোঁজ করেন। সমাজের একটা নেতা বানান, একটা চেয়ারম্যান বানান, মসজিদের ইমাম সাহেব গুটি কয়েকটা মানুষের নেতৃত্ব দান করে, আর সমাজের এত বড় একটা বিশাল অবস্থাকে আপনি ছেড়ে দেন একজন চোরের হাতে, তখন খোঁজ করার দরকার আছে না ভাই? তার ভিতরে কোরআন আছে না ভাই? এটা চিন্তা করার দরকার আছে না ভাই? প্রাণপ্রিয় ভাইয়েরা, ওই ব্যক্তির উপরে কোরআন থাকলে তো তিনি ন্যায় ইনসাফ করবেন, কোন অবস্থাতে অন্যায়ের পক্ষে তিনি যাবেন না, মাদকাসক্তদেরকে তিনি ছায়া দিবেন না। কথা কোন ঠিক কিনা? প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, সময় অল্প। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু জাফর বিন আবু তালিব মুহূর্তের ভিতরে শাহাদাতের তামান্না গ্রহণ করলেন। কিছুক্ষণ পরেই সেনাপতির পালাবদল হলো। হযরত আব্দুল্লাহ বিন লাওহা তিনি সেনাপতির দায়িত্ব পেলেন। হযরত আব্দুল্লাহ বিন লাওহা প্রাণপণ যুদ্ধ করলেন। যুদ্ধ করতে 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 একটা সময় তিনিও শাহাদাতের তামান্না গ্রহণ করলেন। ওই যুদ্ধে বেশ কিছু মুসলমান শাহাদাতের তামান্না গ্রহণ করেছেন। যিনি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদের মাধ্যমে যিনি ওই যুদ্ধটাকে বিজয় দান করে দিয়েছেন, তিনি কে? আওয়াজ করে একটু বলা যাবে তিনি কে? সব শক্তিটুকু একত্রিত করে জোরে একবার বলেন তো, তিনি কে? প্রাণপ্রিয় ভাইরা, তিনি মনে করেছেন আল্লাহর নামটা, আল্লাহর অন্তর, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা যদি হৃদয়ে গ্রহণ করে নেই, যদি দুনিয়া থেকে শাহাদাতের তামান্না গ্রহণ করে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবে। এজন্য রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমাদের রবকে, আর আওয়াজ করে বলুন আমাদের রবকে, সুম্মা ইসতাকামু, অতঃপর যারা এই কথার উপর ইস্তিকামাত রাখে, শক্ত অবস্থানে থাকে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর একদল ফেরেশতা নাজিল করা হয়। ওই ফেরেশতারা এসে বলতে থাকে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু, আল্লাহ যেই জান্নাতের ওয়াদা করেছেন, বিল জান্নাতিল্লাতী, মরতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতে তোমাকে দিতে দেরি হবে না। প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নাম অন্তরে রেখে যদি বুলেটের সামনে দাঁড়াইয়া জীবনটা দেওয়া হয়, আল্লাহ নাম অন্তরে রাখিয়া, আল্লাহর উপর ইস্তেকামত রাখিয়া, ফিলিস্তিনের মুসলমানরা কত অত্যাধুনিক অস্ত্রের সামনে জীবন দান করলো, ওই মুসলমানরা হেরে যায় নাই, বরং ওই মুসলমানদেরকে যিনি জিতিয়ে দিয়েছেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। রব্বুল আলামিন বলছেন, বান্দারে, যেই গোলামগুলি
আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শাহাদাতের তামান্না গ্রহণ করেছি। ওদেরকে তোমরা মৃত্যু বলো না, ওদেরকে তোমরা মৃত্যু বলো না, তোমরা দেখো তারা মৃত, আসলে তারা জীবিত। কবরে আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। প্রাণপ্রিয় ভাইরা, এবার আসুন হযরত আবু জাফর বিন আবু তালিব শাহাদাতের তামান্না গ্রহণ করলেন। অসংখ্য সাহাবী শাহাদাতের তামান্না গ্রহণ করলেন। কাফের আর মুশরিকরা ছত্রভঙ্গ হয়ে গেল। মাত্র 3000 মুসলমানদের কাছে মুহূর্তে 2 লক্ষ সৈন্য পরাজিত একজন করে দিয়েছেন। তিরিকে ভারত আমাদেরকে মাঝে মধ্যেই হুমকি দেয় 140 কোটি মানুষ আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। ওরা জানে না আমাদেরকে, আমাদের সেই ঈমান এখনো পর্যন্ত তাজা আছে, যে ঈমান দিয়ে 3000 মানুষ, যে ঈমান দিয়ে 3000 মানুষ 2 লক্ষ কাফের আর সৈন্যদেরকে পরাজিত করেছে। চিল্লায় কোন ঠিক কিনা? সেই ঈমান আজ আছে না নাই? প্রাণপ্রিয় ভাইরা, আমাদের ঈমানের দাবি কম না বেশি? আমাদের ঈমানের মূল্য কম না বেশি? আমাদের ঈমানের শক্তি কম না বেশি? আওয়াজে তো কয় না। ঈমানের শব্দ, ঈমানের দাবি কম না বেশি? শক্তি কম না বেশি? প্রাণপ্রিয় ভাইরা, আসুন অল্প কথার ভিতরে আলোচনা শেষ করব। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীর কাছে যখন খবর আসলো, প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু জাফর বিন আবু তালিব শাহাদাতের তামান্না গ্রহণ করেছে। নবীর মুখটা মলিন হয়ে গিয়েছে, যুদ্ধে বিদায় হয়েছে। এতে রাসূল খুশি হয় নাই, রাসূল বড় বেজার হইলেন। প্রাণপ্রিয় সাহাবী, কলিজার টুকরা সাহাবী আবু জাফর বিন আবু তালিব শাহাদাতের তামান্না গ্রহণ করেছে। আবু জাফর বিন আবু তালিবের বাড়ির দিকে রাসূল আমার গুটি গুটি পায়ে হেঁটে গিয়েছেন। হযরত আবু জাফর বিন আবু তালিবের স্ত্রী বলেন, আমি লক্ষ্য করে দেখলাম নবী সাদা একটা পাঞ্জাবি পরা অবস্থায় টুকটুক করে আসতেছে আমার বাড়ির দিকে। আমি বের হলাম। আমি তখন আমার স্বামীর জন্য আটার খামির বানাইতেছিলাম। আমার স্বামী বীরের বেশে দুনিয়ায়, আমার স্বামী বীরের বেশে বাড়িতে চলে আসে। ছোট ছোট 2টা সন্তানকে গোসল করাইয়া মাথার উপরে তেল দিয়েছিলাম। আমার স্বামী বীরের বেশে আসবে, আমার সন্তানেরা তার পিতার কোলে যাবে। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে শাহাদাতের তামান্না গ্রহণ। প্রাণপ্রিয় ভাইরা, নবী আমার আবু জাফর বিন আবু তালিবের স্ত্রীকে বলছেন, তোমার সন্তানদেরকে ডাকো। নবী তোমার সন্তানদেরকে ডেকেছে, এটা বলো। সন্তানরা আনন্দ আর ফুর্তি করতেছিল, বাবা ফিরে আসবে, মাথার উপরে তেল দেওয়া। প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আবু জাফর বিন আবু তালিব তার স্ত্রী সন্তানদেরকে ডেকেছেন। নবী আমার সন্তান 2টার কাছে পাইয়া চোখের পানি ধরে রাখতে পারে নাই, মাথার উপরে হাত দেয় আর চোখের পানি ছেড়ে দাড়ি বেয়ে জমিনের উপরে রাসূলের চোখের পানি পড়ে। তখন আবু জাফর বিন আবু তালিবের স্ত্রী ধারণা করতে পারে নাই, ভয়েও জিজ্ঞেস করেন আবু জাফর বিন আবু তালিবের কি অবস্থা। যদি বলে তিনি শাহাদাতের তামান্না গ্রহণ করেছে, তাহলে পরে তার জন্য কষ্টকর হয়ে যেতে পারে, তিনি সহ্য নাও করতে পারেন। প্রাণপ্রিয় ভাইরা, এই কথা যখন বলা হলো, আবু জাফর বিন আবু তালিবের স্ত্রী তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার চোখের পানি আমি দেখতে পাচ্ছি, আপনার পায়ে আমার জীবন কোরবান হোক রাসূল, আমার পিতা মাতার জীবন আপনার পায়ে কোরবান হোক। তবু আপনার কাছে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই আপনার কাছে প্রশ্ন, আর সেই প্রশ্ন হলো আমার আবু জাফরের কি অবস্থা। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ও আবু জাফরের স্ত্রী, লক্ষ্য করে শুনে নাও। আবু জাফরের স্ত্রী লক্ষ্য করে, তোমার স্বামী, তোমার প্রাণের স্বামী শাহাদাতের তামান্না গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ুন। আবু জাফর বিন আবু তালিবের স্ত্রী বেহুশ হয়ে গিয়েছে।
কিছুক্ষণ পরে আমার হুঁশ হয়েছে, কান্নায় রললিত হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাহাবীরা, আশেপাশের মহিলারা বেকুল হয়ে গেল। নবী আমার চোখের পানি মুছতে মুছতে আবু জাফরের বাড়ি থেকে বের হচ্ছেন, আর মহিলাদেরকে উপদেশ দিচ্ছেন, ও মহিলারা, আশেপাশে যারা আছো মহিলারা রে, আবু জাফরের পরিবারের উপরে খেয়াল রাখো, খবর রাখো। আবু জাফরের সন্তানদের উপরে খোঁজ খবর রাখো। আবু জাফর পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, আবু জাফর শাহাদাতের তামান্না গ্রহণ করেছে। প্রাণ প্রিয় ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বর্ণনা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, তিনিও সেই যুদ্ধে ছিলেন। তিনি বর্ণনা করেন, আবু জাফর বিন আবু তালেব শুধু দুইটা হাত হারাইছে এমন নয়, একেবারে সামনের অংশটায়, দেহের সামনের অংশটায় তার 48টা তরবারির আঘাত পাওয়া গেছে। কত বড় ইমানদার হলে পরে 48টা একেবারে সামনের দিকে সব আঘাতগুলি সামনে দেওয়া হয়েছে। 48টা ক্ষত চিহ্ন নিয়া তিনি শাহাদাতের তামান্না গ্রহণ করেছে। প্রাণ প্রিয় ভাইরা, এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খারাপ, কোন অবস্থাতেই তিনি মনকে ভালো করতে পারেন না। নবী আমার বেজার হয়ে আছে, এত বড় যুদ্ধ বিজয় হয়েছে, নবী আমার খুশি হতে পারে নাই, নবী আমার বেজার হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন স্বপ্নে দেখলেন, রাসূল আমার স্বপ্নে দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন শুনবেন তো? শুনবেন? তার আগে আমরা সূরাতুল কোরআনুল কারীমের 104 নম্বর সূরা, 30 নম্বর পারা, 4 নম্বর সূরা, এটা শুধুমাত্র একটু তরজমা করব, এছাড়া আর কিছু না। শোনা যাবে তো ইনশাআল্লাহ? অনেক রাত্র হয়েছে, ক্ষুধা লাগছে, হ্যাঁ, ঘুমে ধরছে, ফজরের নামাজ আছে, তাই না? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনারা তো এখানে থাকবেন, আমরা তো একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিদিন মাহফিল। গতকালকে ছিল আগলছাড়ায়, এরকম করে প্রতিদিন আমাদের মাহফিল আছে। প্রতিদিনই এরকম রাতে সারা রাত চিল্লে, শুধুমাত্র কোরআনুল কারীমের খেদমত করার জন্যই এমন পরিশ্রম করে থাকে। এবং আমাদের রাত অনেক হলেও আমরা ফজরের নামাজ পড়তে পারি। যার ঈমান শক্ত মজবুত, তিনি ইনশাআল্লাহ পড়তে পারবে, আশা করা যায়, ঠিক কি না? প্রাণ প্রিয় ভাইরা, নবীর স্বপ্নের কথা পরে বলবো, আগে তরজমা করি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চেয়েছেন, কোরআনুল কারীমের হুমাযা দিয়ে কি বুঝাইতে চেয়েছে? কোরআনুল কারীমের 104 নম্বর সূরা 30 নম্বর পারায় অবস্থিত আল্লাহ তাআলা নাম দিলেন হুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন হুমাযা দিয়েছেন এই আয়াতে কারিমার প্রথম আয়াতে কারিমার শেষের অংশে গিয়ে বলেন, ওয়াইনুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুমাযা শব্দের অর্থ হলো পরনিন্দাকারী। পরনিন্দাকারী মনে হয় আমাদের সমাজে নাই? হ্যাঁ, আছে। একজনের বদনাম আর একজনের পিছিয়ে বইয়া যদ্দূর পারে উদ্দূর কয়, আছে নাই এরকম? হ্যাঁ, প্রাণ প্রিয় ভাইরা, ব্যাখ্যা দিতে গেলে বিশাল হয়ে যাবে, অল্প কথায় বলছি। একটা লোক একেবারে পাহাড় পরিমাণ সম্পদ দিয়ে কিয়ামতে হাজির হবে। ওই মানুষটা মনে করবে আমি আমার নেকি দিয়ে জান্নাতে যাব। একটা সময় আসবে, একটা লোক এসে বলবে, ও ভাই, তুমি আমার হক মেরে খেয়েছো, তুমি আমার হক মেরে খেয়েছো। বলবে, তাহলে তোমার কি করতে পারি? তিনি বলছেন, তোমার এই পাহাড় সমমান নেকি থেকে আমার কিছু নেকি দিয়ে দাও। এভাবে করে নেকি দিতে দিতে একেবারে নেকির শূন্য কোটায় আসবে। একটা সময় আসবে, একটা হিন্দু লোক এসে বলবে, ও ভাই, তুমি আমার মন্দিরে আঘাত করেছিলে অপরাধ ছাড়া, তুমি আমার মন্দিরে আঘাত করে আমাদের মূর্তিগুলিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলা। আমি হিন্দু বলে, আমি সংখ্যাগরিষ্ঠ বলে আমার বাড়িতে আগুন দিয়েছিলা, আমারে অত্যাচার করেছিলা, আমারে জুলুম করেছিলা, আমার দোকান দিয়ে বাকি আইনা কোনোদিন আর টাকা দাও নাই। টাকা চাইলে পরে ধাপাটা তুই হিন্দু মানুষ টাকা চাও কি জন্য? এরকম কথা বলে আছে না নাই?
আছে না নাই? প্রাণ প্রিয় ভাইরা, এমন লোকদেরকে বলা হবে, হিন্দু লোকটা বলবে, ও ভাই আজকে তোমাকে আমি ছাড়তে চাই না, আমি তো এমনি না যাচ্ছুন, আমি জাহান্নামী হব, সুতরাং তোমারে নিয়ে আমি জাহান্নামে যাব। বলতেছি তোমার আমাকে জাহান্নামে নিতে হবে না, তুমি কি চাও? হিন্দু লোকটা বলবে তুমি কি চাও? হিন্দু লোকটা বলবে আমি তোমার ঈমানটা চাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পাহাড় সম পরিমাণ আমল নিয়েও তিনি জান্নাতে যাইতে পারবে না। কথা গান ঠিক কিনা? পরনিন্দাকারী বড় ভয়ঙ্কর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গ্রামে কিছু পরনিন্দাকারী আছে, এমন পরনিন্দাকারী যদি শুনে অমুকের মেয়ের বিয়ে হইতেছে ভালো জায়গায়, ওই জায়গায় বিয়ে হইলে পরে তার বেশি লস হয়ে যাবে। প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, নিজের গাড়ি ভাড়া দিয়ে, নিজের রিক্সা ভাড়া দিয়ে, নিজের হুন্ডা ভাড়া দিয়ে, ভ্যান ভাড়া দিয়ে, অটো ভাড়া দিয়ে ছেলের বাড়িতে গিয়ে যাইয়া ওই মেয়ের বাড়িওয়ালার বদনাম করে আসে, এরকম লোক নাই? আছে? প্রাণপ্রিয় ভাইয়েরা, এমন লোকদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক ওই সমস্ত লোক, দুর্ভোগ ওই লোকদের কপালে যারা যারা মানুষের সামনে পরনিন্দা করে এবং পিছনেও পরনিন্দা করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, রাসূলের হাদিস বলে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ অতঃপর মুসলমান নিরাপদ থাকে, ওই ব্যক্তিকে যিনি প্রকৃত মুসলমান হিসেবে গ্রহণ করে নিয়েছেন তিনি কে? প্রাণপ্রিয় ভাইরা, হাত আর মুখ, আমার জহিরুল ইসলাম ভাই বলেছিলেন, মুখের অবস্থায় এত জঘন্য, যেখানে যায় সেখানে গালিগালাজ করে, অশ্লীল ফাহিশা কথা বল। আছে না নাই? আছে। প্রাণপ্রিয় ভাইরা, রাসূল বলেছেন ওরা প্রকৃতপক্ষে মুসলমানই নয়। মুখ ও হাত ও হেফাজত করতে হবে, কাউকে গালিগালাজ করা যাবে না, কারো প্রতি খারাপ আচরণ করা যাবে না, দৃষ্টি করা যাবে না। প্রাণপ্রিয় ভাইরা, শুনবেন 2 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। রব্বুল আলামিন বলছেন, বান্দারে, আল্লাযী যারা, জামাআ মানে হচ্ছে জমা করে, মালা ওয়া আদ্দাদা, মাল মানে হচ্ছে সম্পদ। যেই ব্যক্তি সম্পদ গণনা, সম্পদ জমা করে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, টাকা পয়সা জমা করে, আবার বলে, হিসাব করে, আবার বলে আমি এত লক্ষ টাকার মালিক, আমার এই কয়টা বাড়ি আছে, এমন লোক আছে না নাই? এমন লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভোগ বলেছেন। এরপরে আল্লাহ বলছেন, ওই মানুষগুলি নবী কোথায় যাবে আপনি জানেন নাকি? আল্লাহ নবী বলেন, না আমি তো জানি না। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা, তাদেরকে নিক্ষেপ করা হবে হুতামা নামক স্থানে। ও নবী, সেই হুতামা কি আপনি জানেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আপনি ভালো জানেন। রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। রব্বুল আলামিন কে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী, হে রাসূল, ওই জায়গাটা হলো প্রচন্ড রকমের জাহান্নামের আগুন। ওই জায়গাটা হলো জাহান্নামের আগুন, অর্থাৎ হুতামা মানে হচ্ছে জাহান্নাম। ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুন, হে রাসূল, ওই ভয়ঙ্কর আগুনের ভিতরে ওই সমস্ত মানুষদেরকে ফেলে দেওয়া হবে, এবং ফেলে দেওয়া হবে। শুধু তাই নয়, লম্বা লম্বা খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হবে। শুধু তাই নয়, এমন আগুন তাদের সামনে জ্বালানো হবে যে আগুন দিয়ে পুড়ে তাদের কলিজাটা ঝাঁঝরা হয়ে যাবে। প্রাণপ্রিয় ভাইরা, সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলি শোনার দরকার আছে না নাই? পরনিন্দাকারী ম্যাক্সিমাম মহিলারা বেশি করে। কথা কান ঠিক কিনা? কোন রকম 2-1 মা বোনরা একখানে হইতে পারলে, সবাই না। আবার ঠিক বললে কিন্তু আপনারা বিপদে পড়বেন, রাত্রে ঘরে ঢুকতে পারবেন না। ঠিক একটু বুঝে শুনে বললেন। প্রাণপ্রিয় ভাইরা,
মহিলারাই তো রাজা আজকাল, ঠিক কি না? হ্যাঁ, ঘরের রাজা কারা? মহিলারা। প্রাণ প্রিয় ভাইরা, প্রাণ প্রিয় মা বোনেরা, একটু লক্ষ্য করে শুনুন। পরনিন্দা করাটা খুবই ভয়ঙ্কর। আল্লাহ বলছেন পরনিন্দাকারীকে জাহান্নামে দিবেন, পরনিন্দাকারীকে জাহান্নামে দিবেন। স্বামীর সঙ্গে খারাপ আচরণ করার কারণে জাহান্নামে দিবেন। আবার স্ত্রীর সঙ্গে স্বামীও খারাপ আচরণ করতে পারবে না অহেতুকভাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুধু তাই নয়, পিতামাতা এবং শ্বশুর শাশুড়ি খেদমত করার দরকার আছে না নাই? এই খেদমতের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে স্ত্রী সন্তানদের জন্য যিনি রহমতের ব্যবস্থা করে দিবেন, তিনি কে? প্রাণপ্রিয় ভাইরা, মহিলাদেরকে পর্দায় থাকতে হবে। অশ্লীল কথাবার্তা বলা যাবে না, কোন অবস্থাতে অশ্লীল ভাবে চলাফেরা করা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফাহেসা বলা যাবে না, ঝগড়া করা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মহিলাদেরকে শান্ত, শিষ্ট এবং নরম যিনি বানিয়েছেন, তিনি কে? প্রাণপ্রিয় ভাইরা, শুন, রাসূলের স্বপ্নের কথা বলে একেবারে শেষ প্রান্তে, আলোচনার একেবারে শেষ প্রান্তে। রাসূলের স্বপ্নের কথা বলবো না শেষ করব? হ্যাঁ, কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে ভাই? মুখ দিয়ে না বলেন, আমি তো বুঝতে পারতেছি অন্তরে খুব কষ্ট। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে। প্রাণ প্রিয় ভাইরা, শুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আজকে রাত্রে একটা স্বপ্নে দেখেছি। এতদিন আমার মনটা বেজার ছিল, আমার মনটা বেজার ছিল, আমার মনটা বেজার ছিল, আমার হৃদয়টা বেজার ছিল, আমার অন্তরটা, আমার মুখ দিয়ে এতদিন কেউ হাসি দেখে নাই। আমি আবু জাফর বিন আবু তালিবের জন্য হৃদয়টা এত ভাবে কেঁদেছি। আমি রাসূল বড় ব্যথায় ব্যথিত হয়েছি, এত ব্যথা পেয়েছি যা কল্পনাও করা যায় না। আমি রাসূল আজকে রাত্রে স্বপ্নে দেখলাম, আমি নবী আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আমার আবু বকর, আমার আবু তালিব, আবু জাফর বিন আবু তালিব, আবু জাফর বিন আবু তালিবকে আমি রাসূল স্বপ্নে দেখলাম। আমি রাসূল স্বপ্নে দেখলাম আমার আবু জাফর বিন আবু তালিব জান্নাতে, ওই জান্নাতের ভিতরে দুইটা হাত নাই, ওই দুইটা হাতের জায়গায় নূরের পাখা লাগাইয়া জান্নাতীদের ফেরেশতাদের সঙ্গে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। আওয়াজ করে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রাণপ্রিয় ভাইরা, সুতরাং কোরআনের সঙ্গে থাকলে জান্নাতের ভিতরে ওড়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমাদের রব কে? একেবারে জবান ছেড়ে লাস্ট একটা শব্দ করা যাবে, একটু জোরে আওয়াজ করা যাবে, পিছনে বাইরে রেডি? হ্যাঁ, একটু হাতটা এরকম করেন, হাতটা এরকম করেন, সবার হাতটা একেবারে ছেড়ে দেন, একটু শক্ত করে মুঠ করেন। মুঠ করছেন? এবার জোরে সরে একটা আওয়াজ দেওয়া যাবে। এবার জোরে সরে যত শক্তি আছে সব শক্তি একত্রিত করে একটা আওয়াজ দিব, আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? হাত নামান, আল্লাহ কবুল করুক, করেন আমিন। আল্লাহ তাআলা বলেন, এই কথার উপরে যারা ইস্তেকামত রাখে, আমাদের রব আল্লাহ, ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়াইয়া বলে আমাদের রব আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ইসতাকামু, অতঃপর তাদের উপর একদল ফেরেশতা নাজিল করে দিই। ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, ওয়া আবশিরু, আল্লাহ যেই ওয়াদা করেছেন, বিল জান্নাতিল্লাতী, যেই জান্নাতের কুনতুম তুআদুন, মরতে দেরি, জান্নাত দিতে দেরি নাই, মরার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে পৌঁছে দিবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে নবী কোথায় দেখেছেন? কথা বলেন না, কোথায় দেখেছেন? জান্নাতে। কি অবস্থায় দেখছেন? জান্নাতে
উড়ে বেড়াচ্ছে। একটু জিকির করুন, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা আরজুর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ভাইরা, এতক্ষণ যে আলোচনা শুনলাম, এই আলোচনার বাণী আপনি বুঝেন? আলোচনার সারমর্ম কি? কি বুঝলেন? কি শিখলেন? শুনলেন, চোখের পানি ফেললেন, আর সুরের মঞ্চনা হৃদয় ছুঁয়ে গেল, এরকম? বিষয়টা এরকম। এখানে বোঝানো হয়েছে আপনাকে সরাসরি বলতে গেলে যে কোরআন আল কারীমকে একেবারে শীর্ষস্থানে পৌঁছানোর জন্য সাহাবীদের জীবন দিয়েছেন। একজন সাহাবী শুধু জীবন দিয়েছেন, বিষয়টা এরকম নয়। রাসূলের অসংখ্য সাহাবী শাহাদাতের তামান্না গ্রহণ করেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবে, ঠিক কি না? সবার একটাই উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্য কি? কোরআনের রাজ কায়েম করা, কোরআন দিয়ে মক্কা তথা গোটা পৃথিবী চলা। প্রাণপ্রিয় ভাইরা, এই মক্কা দিয়ে গোটা পৃথিবী চলতে হলে আমাদের জন্য যেই অবস্থা প্রয়োজন, সেই অবস্থা আমাদের যাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, কথা বলেন, আছে না নাই? প্রাণপ্রিয় ভাইরা, এই যে মক্কার অবস্থা, আমাদেরকে এরকম একটা অবস্থা তৈরি করা সারা পৃথিবীতে আমাদের দরকার আছে না নাই? হ্যাঁ প্রাণপ্রিয় ভাইরা, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? কোরআনের রাজনীতি, কোরআনের সঙ্গে আমাদেরকে থাকতে হবে আমৃত্যু, মরার আগ পর্যন্ত কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, তোমাদের জন্য যেই কোরআন দিয়েছে, কোরআন হলো রহমত, রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম, কোন অবস্থাতেই তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। গোলাম, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আল্লাহর বান্দারা, নিজেদের উপর জুলুম করো না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করেন এবং তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। জীবনে যা ভুল করছি মাফ করে দিতে পারেন একজন, তিনি কে? আল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা, তো সুতরাং আসুন আমরা কোরআনকে উজ্জীবিত করার জন্য, কোরআনকে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে নেয়ার জন্য, আল্লাহর কোরআনকে তাম পৃথিবীতে আমরা বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমরণ চেষ্টা করি এবং মৃত্যুর আগ পর্যন্ত সব সময় কোরআনকে বুকে ধারণ করি। ইনশাল্লাহ করা যাবে তো? যাবে তো ইনশাল্লাহ? সবাই আমরা কোরআন শিখবো, কথা বলেন ঠিক কিনা? সবাই আমরা কোরআন পড়বো, সবাই আমরা কোরআন মানবো, যাবে না ইনশাল্লাহ? এই রমজানুল মুবারক আসছে, এই মাসে আমরা কোরআন শিক্ষা গ্রহণ করব। যদিও বা একেবারে না পারেন ভাই, চেষ্টা করতে থাকেন। রাসূল বলছেন, কিছু না পারা মানুষকে আল্লাহ মাফ করবেন, কিছু না পারা মানুষকেও আল্লাহ মাফ করবেন। তারা হচ্ছে কারা? যারা চেষ্টা করতে থাকবে, পারে না, তারপরে চেষ্টায় আছে, এই তলবে আলিম অবস্থায় তিনি মারা যাবেন, তাদেরকে যিনি মাফ করবেন তিনি কে? আল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা, তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুক, পড়েন আমিন। এবং কোরআনের আইন একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন তথা গোটা পৃথিবীতে ছড়িয়ে
পড়ুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা আমরা ব্যক্ত রাখতে পারি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই কোরআনের একেবারে সুউজ্জ্বল এবং প্রদীপকে দেখার মতো তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।